الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه صدق الله مولانا العظيم محترم و مکرم حضرات علماء کرام معزز حاضرین আল্লাহ রব্বুল ইজ্জতের বহুত বড় ইহসান ও মেহেরবানি আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের ঘর মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, দ্বীনি কিছু কথা শোনার জন্য বসতে তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দোস্ত, বনার জায়গায় যদি কেউ না বনে তাহলে সে বনতে পারে না। আমাদেরকে বনতে হলে এখানেই বনতে হবে, নিজেকে বানাইতে হলে এখানেই বানাইতে হবে। দুনিয়াই আপনার এবং আমার, ধনী গরিব সব তবকার মানুষের বনার জায়গা। এখানে যারা বনে যাবে তারা জান্নাতে যাবে, যারা বনবে না তারা জাহান্নামে যাবে। আল্লাহ! আর এটা বলার সাথে সম্পর্ক। আজকে হুজুর সূরা তাগাবুন পড়ছেন। আল্লাহ তাআলা বলেন যে মানুষ নাফরমানি করে, কেন করে? তাদের ধারণা আল্লাহ ইউবাসু, না, তাদের সামনে আর কোনো কিছু নাই। কিন্তু আল্লাহ বলেন না না, অবশ্যই আছে, লাতুবাসুন, অবশ্যই তোমাদেরকে আবার উঠানো হবে। আর তোমরা যা করবা তা আল্লাহ তোমাদের সামনে পেশ করবেন। আমার দোস্ত, বনার জায়গা এখানে। আমি যদি ইচ্ছা করি জান্নাতি বনতে পারি, আর ইচ্ছা করলে জাহান্নামী হইতে পারি। ফামিনকুম মুমিন ওয়া মিনকুম কাফির। আল্লাহ বানানোর পরে মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। কিছু মানুষ নিজেকে বানায় না, তারা কাফের হয়ে যায়। যারা বানায় তারা মুমিন হয়ে যায়। মুমিন হইতে হলে বনতে হবে ভাই। আর এই বনার জন্য আপনাকে এবং আমাকে কিছু গুণ অর্জন করতে হবে, কিছু গুণ বর্জন করতে হবে। কিছু অর্জন, কিছু বর্জন সবার। আমি গতকাল বললাম না যে মুজাহাদা, জুহুদ ছাড়া হবে না। আজকে আমাদের এই যে আলেম আমরা বলছি, মেহনত তো হয়েছে না, মেহনত ছাড়াই আলেম হয়ে গেছে। মেহনত না করে কেউ আলেম হয়ে গেছে? মেহনত না করে কেউ কারি সাহেব হয়ে গেছে? মেহনত না করে কেউ মুফতি সাহেব হয়ে গেছে? ভাই, আরে চেয়ারম্যান হয়, এই যে চেয়ারম্যান সাহেব হয়, মেম্বার সাহেব হয়, এমপি সাহেব হয়, মেহনত ছাড়া না, এমনি মেহনত লাগে। তো আপনাকে এবং আমাকে আল্লাহর ওলি হইতে হলেও কি করতে হবে? মেহনত লাগবে। আর আল্লাহর ওলি হওয়ার জন্য, আখিরাতে জান্নাতি হওয়ার জন্য আপনাকে এবং আমাকে, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেককে, এর ভিতরে এদিক সেদিক করার কোনো সুযোগ নাই। কিছু ছাড়তে হবে, কিছু ধরতে হবে, কিছু গুণ অর্জন করতে হবে, আর কিছু খারাপ গুণ বর্জন করতে হবে। যেই গুণে আমাকে জান্নাতি হতে দেয় না ওটা বর্জনীয়,
আর যেই গুণ হলে আমি জান্নাতে যাব ওটা অর্জনীয়। আর এই বর্জন আর অর্জনের জায়গা দুনিয়া। বর্জন আর জায়গা আর অর্জনের জায়গা কোথায় ভাই? হ্যাঁ, মানে যতদিন পর্যন্ত আমি গাড়িতে বসা আছি, দেখুন আমি গাড়িতে যতদিন বসা আছি, যেই দিন আমি গাড়ির থেকে নামবো ওই দিন থেকে আর সুযোগ থাকবে? কারো থাকবে? আর এই গাড়ির থেকে নামা ঐচ্ছিক না, নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? আর আল্লাহর ইচ্ছা কবে করবেন কার কার জানা আছে? হ্যাঁ, কেউ জানে? ওই যে কালকে ঈশার সময় দোয়া করলাম, এই 40 বছর বয়স হয় নাই, জওয়ান ছেলে, ট্রাভেলসের মালিক, অনেক টাকার মালিক, মাগরিবের সময় স্ট্রোক করলো। হাসপাতাল থেকে ডাক্তাররা বলছে যে দোয়া ছাড়া কোনো উপায় নাই। যে পরিস্থিতি, আমরা এখানে দোয়া করছি, বিচারার জন্য পুরো বিশ্বের ভিতরে দোয়া করছে, কিন্তু কি হয়ে গেছে, আমি বয়ান করে রুমের ভিতর গেছি, মেসেজ আসছে, খবর আসছে যে মুফতি সাহেব তার ইন্তেকাল হয়ে গেছে, আমরা গোসল দিচ্ছি। সামান 100 বরস কি হ্যায় পল কি খবর নেই। আমার পীর মুর্শিদ বারবার বলতেন, সামান 100 বরস কি হ্যায় পল কি খবর নেই। পল মানে এই যে চোখের এক পলক। শত শত বছরের প্ল্যানিং, চেয়ারম্যান হব, এমপি হব, এই হব, নেতা হব, এই করব, সেই করব, কত কিছু করবে, কিন্তু দেখা যাচ্ছে ফেরেশতারা রেডি হইতেছে তাকে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ, আমার দোস্ত ওই জন্য বলতে হবে, বলতে রাজি আছি না ইনশাআল্লাহ? বনো ভাই, বনো। আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে বনার তৌফিক দেন, আপনাদেরকে বনার তৌফিক দেন। পাগলামি করে কোনো লাভ নেই, মানে খামাখাই পাগলামি করে, আমি সেই, আরে বেটা কি তুই কিছু না, যে কোনো মুহূর্তে তো তুই নাই হয়ে যেতে পারো। হ্যাঁ, যে কোনো মুহূর্তেই কোনো ব্যক্তি কি হয়ে যাইতে পারে নাকি? এই এটা কি মিথ্যা কথা না সত্য কথা? যে কোনো মুহূর্তে বড় থেকে বড় মানুষ, মন্ত্রী, এমপি, সন্ত্রাসী আর যা কিছু আছে কি হয়ে যাইতে পারে? নাই, আমক সাহেব আর নাই, খালাস, আমক সাহেব আর। এই ঘোষণা কবে আসতে পারে? যে কোনো মুহূর্তে আসতে পারে। সব কার ব্যাপারে? আমাদের সকলের ব্যাপারে। এই জন্য বলতে হবে ইনশাআল্লাহ। রাজি আছি না বনার জন্য? গত মাসে আমি একটা বিষয় আলোচনা করছিলাম ফজরের পরে, আজকে আর একটা বিষয় আলোচনা করব, বর্জনীয়। কারণ আলহামদুলিল্লাহ বর্তমানে অর্জনীয় কাজ আমাদের নিকটে আলহামদুলিল্লাহ মোটামুটি হইতেছে, আল্লাহর মেহেরবানি। এই যে আপনারা দেখেন এখানে কত জায়গার মানুষ, ওই নেত্রকোনা কোথায় পাহাড়, সেখান থেকে চলে আসতেন, সিলেট থেকে চলে আসতেন, ওই সেই খুলনার থেকে চলে আসতেন, বরিশাল থেকে, আর কোথায় উত্তরবঙ্গের সে কোন কোন জায়গা থেকে চলে আসছেন আপনারা। কিন্তু আমার দোস্ত, কিছু কাজ এমন আছে যে ওগুলো বর্জনীয়, ওটার জন্য আসতে হবে না, সব জায়গায় বর্জনীয়। ওই বর্জনীয় কাজগুলোর ভিতরে বর্তমান আমি গত মাসে যেটা আলোচনা করছিলাম একটা মিথ্যা কথা, আর আজকে যে কথাটা আলোচনা করব এটার সম্পর্ক জবানের সাথে। কারণ এই জবানের মাধ্যমে মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। মিথ্যা গত মাসে আলোচনা করছিলাম। আজকের যে বিষয়টা আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি সেটা হলো গীবত। এটা হলো, আজকে দেখবেন একজন আরেকজন মানুষকে, ওই দিন আমাকে মক্কা মুকাররমায় এক লোক বলতেছে যে হযরত, দিল মিলে না মিলে হাত মেলাতে যাই। আমি কি অর্থ এর ভাই? অনেকের সাথেই দিল মেলে না, ব্যবসায়ী মানুষ, দিল মেলে না, কিন্তু কি মিলাইতে হয়? হাত মিলাইতে হয়। তার অর্থ তার সাথে সুসম্পর্ক দেখাইতে হয়। এই যে সুসম্পর্ক দেখানো, একটা হলো দেখানো আর একটা হলো সুসম্পর্ক থাকা।
কোনটা জরুরি? সুসম্পর্ক থাকা না দেখানো? তো নেফাক, এটা তো নেফাক। আমি বললাম যে ভাই এটা তো নেফাক। কত এছাড়া উপায় নাই, কারণ অধিকাংশ মানুষ বর্তমানে কেউ কাউকে দিল দিয়ে ভালোবাসে না। কি করে না? দিল দিয়ে ভালোবাসে না। আমি কিন্তু না, আমাদের পরিবেশ এমন বানাইতে হবে যে একজন আর একজনকে যেন দিল দিয়ে ভালোবাসে। আল্লাহ বলছেন কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, হ্যাঁ আল্লাহর বান্দারা ভাই ভাই হয়ে যাও। কি হয়ে যাও? একজন ভাইয়ের সাথে ভাইয়ের যেরকম ব্লাড কানেকশন, রক্তের সম্পর্ক, তোমার সাথে আর তোমার আর একজনের সাথে এরকম ভাই ভাইয়ের সম্পর্ক হইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনা পাকে যায়া হযরতে সাহাবায়ে কেরামকে ভাই ভাইয়ের সম্পর্ক করায় দিয়েছেন। আমাদেরকে এই বন্ধুত্বের সম্পর্ক পারস্পরিক হতে হলে আমার দোস্ত যে সমস্ত জিনিসগুলো বর্জন করতে হবে, তার ভিতরে 1 নম্বর আমি বলছিলাম মিথ্যা কথা। দ্বিতীয় আর এক জিনিস যেটা বর্জন করতে হবে সেটা হলো গীবত। বর্জন করতে হবে সেটা হলো গীবত। কারণ গীবতের কারণে মানুষের বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। কারণ যেই কথাটা আমি বললাম ওটা তো আলোচনায় তো আসবে। একজনকে বললাম, বলার পরে দেখা যায় বলে যে ভাই বললেন না, তারে কি করেন না, তারে বললেন না। আর ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, নিষেধ করে দিয়েছেন, সে আরো বলবে। আর সে বলবে সুফি সাহেব হয়ে যায়, ভাই বলার না, সে না করছে তারপর আমি বলতেছি কারণ আপনারে ভালোবাসি, বলে দিবে। আর আপনি বা আমি যখন জানতে পারবো যে আমার সমালোচনা কোনো ব্যক্তি করে, তাহলে তার সাথে মহব্বত বাড়বে না মহব্বত কমবে? হ্যাঁ, কমে যাবে। কিছু বলতে পারবে না কিন্তু মহব্বত কমে যাবে। সেজন্য আমার দোস্ত, আর এ তো দুনিয়ার ক্ষতি, দুনিয়ার ক্ষতি, কিন্তু আখিরাতের ক্ষতি তো এত বেশি এই গীবতের কারণে যে আপনার আমার এই যে কত কষ্ট করে আসছেন, নেকি কামাই করছেন না, এই নেকিগুলো হাদিসের ভিতরে আসছে যেই ব্যক্তির গীবত করা হইল সেই ব্যক্তির আমল নামায় চলে যায়, সে নেকি না করে নেকি পেয়ে যায়। আর আমি নেকি করেও আমার অ্যাকাউন্ট নেকির থেকে কি হয়ে যায়? আচ্ছা, এখানে আল্লাহর দিকে তাকায় বলবেন, আপনি যদি জানেন যে এই মসজিদে যদি কারো আলোচনা সমালোচনা করেন, তাহলে আপনার অ্যাকাউন্টের টাকা ওই সোনালী ব্যাংকে, ইসলামী ব্যাংকে, আল আরাফা ইসলামী ব্যাংকে কোনো জায়গায় রাখা আছে, আপনি যাই দেখবেন যে আপনার সব টাকা সেই লোকের অ্যাকাউন্টে চলে গেছে। এই কে গীবত করবেন? এই লোকটা আমার একটু হাত উঠে দেখান তো দেখি, করবেন কেউ? আমি তো করবো না, আপনারা করবেন কিনা জানি না। টাকার মহব্বত না থাকলে আপনি করবেন। আপনি যদি জানতে পারেন এটা যে আমার অ্যাকাউন্টের টাকা, কত কষ্ট করে শ্রম দিয়ে টাকা রাখছি আমি কোথায়, আমার অ্যাকাউন্টে, কেউ জানে না কিন্তু আল্লাহ তো জানেন। আমার গীবত করার সাথে সাথে আল্লাহ আমার অ্যাকাউন্টের টাকাটা কি করে দিবেন? যেই লোকের গীবত করলাম সেই লোকের অ্যাকাউন্টে আল্লাহ ট্রান্সফার করে দিবেন। আমার অ্যাকাউন্ট খালি, তার অ্যাকাউন্ট ফুল। এইটা যদি আপনারা এবং আমরা কেউ জানি দোস্ত, আল্লাহর দিকে তাকায় বলেন গীবত করবো? হ্যাঁ, কে কে আছেন দেখেন না, 1-2 জন করবেন? এই যে রসুল যে বললেন যে তোমার অ্যাকাউন্টের নেকি যার গীবত করলা তার অ্যাকাউন্টে চলে যায়। নেকি বেশি দামি না টাকা বেশি দামি? কি বলেন? নেকি বেশি দামি না টাকা বেশি দামি? এই যে বিভিন্ন ব্যাংকে, পাকিস্তানে দেখতাম এক ব্যাংক ছিল হাবিব ব্যাংক, তার সামনে লেখা থাকে আজ জমা করো আগে কাম আয়েগা। এখন টাকা জমা করে রাখো, সামনে কি আসবে? কাজে লাগবে। ভাই ভালো, বিপদের সময় টাকা কাজে লাগে, দেখা যায় অ্যাকাউন্টে আছে, উঠে এলে মানুষ একটা বিপদ কি করে ফেলে, কাজ করে ফেলে, ভালো কথা। কিন্তু আমাদের আজকে নেকি কামাই করতে হবে, কাজে লাগবে কখন? সামনে। সে সামনে
যেই দিন কেউ কারো না, যেই দিন কেউ কারো না, ওই দিন কাজে লাগবে। এক এক নেকি আপনারা শুনছেন যে এক একটা নেকির কারণে হাসরের ময়দানে মানুষ দৌড়াইতে থাকবে, থাকবে না? কিন্তু পাবে? আর নেকির কারণে দৌড়াইতেছে মানুষ বুঝবে, যার কারণে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। ভাইতে দেখছে ও যে ভাই আসতেছে, বাপ স্বামী তো বোঝা যায় কেন আসতেছে, আস্তে সে অন্যদিকে চলে যাবে। কে? অথচ ভাই জানে যে ভাই যেই জন্য আসতেছে ওইটা না ব্যবস্থা করতে পারলে জাহান্নামে চলে যাবে। কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে, জানি ভাই। তারপরে দেখা দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি। মারে দেখছে, কারে? মা। মাকে দেখে তো মার বিপদের সময় সামনে বাড়া দরকার না। আল্লাহ বলেন মারে দেখে আর একদিক ছুটবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আব মানে বাপ, বাবারে দেখছে আসতেছে, আর একদিকে চলে যাবে সন্তান। আরে এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ ওয়া সাহিবাতিহি। সাহেবা মানে ম্যাডাম, বিবি। বিবির জন্য মানুষ সবকিছু কোরবান করে দেয়, বিদেশ দিয়ে কষ্ট করে বিবির মুখে একটু হাসি দেখার জন্য। কিন্তু এই বিচারি তারে দেখছে ও যে বিবি আসতেছে, 1 2 3 হয়ে যাবে, ভেঙে যাবে। আর আওলাদ তো আওলাদি বাবানি। আল্লাহ বলে নিজের সন্তান, বাবা নিজের সন্তানকে দেখে ভেঙে যাবে। অথচ জানে যে আমি যদি আমার সন্তানকে নেকি না দেই তাহলে আমার সন্তান কোথায় চলে যাবে। কিন্তু সে চিন্তা করবে যারে সন্তান জাহান্নামে যায়, যাক না, কি করবে সেটা তো আমার দেখার বিষয় না। আমার কথা হলো যে আমি জাহান্নাম থেকে কিভাবে বাঁচতে পারি। তো এই যে লোকটা যে ভাগবে কিসের হেফাজতের জন্য বলেন তো দেখি? নেকির। কারণ হাসরের ময়দানে নেকি আর বদির ওজন হবে, নেকি আর বদির ওজন হবে। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি শাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। নেকির পাল্লা ভারী হইলে জান্নাতি, বদির পাল্লা ভারী হইলে জাহান্নামী। টাকা ওজন হবে, এটা কি আছে রে বাবা? নেকি ওজন হবে, কি ওজন হবে? তো এজন্য আপনার এবং আমার নেকির বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য আমি বারবার একটা কথা বলি, আমার পীর মুর্শিদ বলতেন যে একটা হলো নেকি কামাই করা, আতায়ে নূর, আর আরেকটা হলো বাকায়ে নূর। নেকি অর্জন করা আর নেকিকে সংরক্ষণ করা, কয়টা কাজ হলো? নেকি কামাই করতে হবে। এই যে আসছেন নেকি কামাই করছেন, এই যে বসছেন নেকি হইতেছে, আলহামদুলিল্লাহ। নামাজ পড়লাম নেকি হয়েছে, রোজা রাখলাম নেকি হয়েছে। কিন্তু আমাদের থেকে যখন কোনো নেকির কাজ হয়ে যায় শয়তানের গায়ে আগুন ধরে যায়। ওর এই নেকি আছে, ও কামাই করছিল কিন্তু কি করে ফেলছে? নষ্ট করে ফেলছে। তখন শয়তান আমাদেরকে বিভিন্ন ধরনের এমন কিছু কাজ শিখায়, বলে, বুঝায়, উদ্বুদ্ধ করে, যেই কাজগুলোর কারণে আমার অর্জিত নেকি কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। কথা কি বুঝছেন? তাহলে যদি আপনি লক্ষ্য করেন যে সমস্ত মানুষের নেকিগুলো নষ্ট হয়ে যায়, আখিরাত পাবে? দুনিয়াও নেকি কামাই করতে গেলে দুনিয়ার লোভ লালসা এই সেই অনেক কিছু কুরবানি করতে হয়। তাহলে কি হলো? খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, যালিকা হুয়াল খুসরানুল মুবিন। দুনিয়াও গেল, আখিরাতও গেল। দুনিয়াও গেল, শয়তানের দুনিয়াও গেছে, আখিরাতও গেছে। যারা শয়তানের বুদ্ধি শোনে তাদের দুনিয়াও যায়, আখিরাতও যায়। কথা বুঝছেন?
এজন্য আমার দোস্ত, ওই নেকির হেফাজতের জন্য যে সমস্ত কাজগুলোকে আমাদের ছাড়তে হবে, সেই কাজের ভিতর একটা গুরুত্বপূর্ণ কাজ হলো গীবত। কি গীবত? গীবত করা হারাম, গীবত করা হারাম। গীবত কি জিনিস? যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, ভাইয়ের আলোচনা এমন ভাবে করা যে এই আলোচনাটা যদি ভাইয়ের কানে পৌঁছে, অথবা ভাই যদি উপস্থিত থাকতো, তাহলে এই আলোচনাটা ভালো দৃষ্টিতে তিনি নিতেন না, এর দ্বারা তিনি কষ্ট পাইতেন। কি পাইতেন? এই আলোচনার নামই শরীয়তের পরিভাষায় গীবত, এর নাম গীবত। তার উপস্থিতিতে অথবা এই কথাটা তার নিকট যখন পৌঁছবে, তখন সে কি মনে করবে? কষ্ট পাবে, খারাপ মনে করবে। এর নাম শরীয়তের দৃষ্টিতে গীবত। আর এই গীবতের সম্পর্কে হাদিস শরীফের ভিতরে আসছে, গীবতটা হলো জিনার থেকে কঠিন গুনাহ। কিসের থেকে? জিনার থেকেও কঠিন গুনাহ। কারণটা বুঝেন। আমি আপনাদেরকে বুঝিয়েছি, শিখিয়েছি যে গুনার উৎস কয়টা? দুইটা। একটা হলো নফস, আর একটা হলো শয়তান। নফসের কারণে যে গুনাহ হয় নফসানি, শয়তানের কারণে যে গুনাহ হয় শয়তানি। এই যে জিনা যে গুনাহটা, এটা নফসানি, এটা নফসানি। আর গীবতটা শয়তানি। তার কারণ হলো যে জিনা মানুষে করে সেটা নফসের চাহিদায়, শয়তান পরামর্শ দেয় ভিন্ন কথা, চাহিদা কিসের? নফসের, নফসানি গুনাহ। আর গীবত হলো শয়তানি গুনাহ। গীবত হলো শয়তানি গুনাহ। গীবত নফসানি না, গীবত শয়তানি। গীবত হলো শয়তানি গুনাহ। আর এই শয়তানি গুনাহ নফসানি গুনার থেকে কঠিন। কারণ নফসানি গুনায় তো গুনাহ হয়, শয়তানি গুনায় গুনাহ হয়, নেকি নষ্ট হয়ে যায়। গুনাহ হয়, নেকি নষ্ট হয়ে যায়। নফসানি গুনাহ করলে তওবা নসিব হয়, আর তওবার দ্বারা মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। শয়তানি গুনাহ করলে শয়তানেরও তওবা নসিব হয় নাই, শয়তানি গুনায় যখন মানুষ অভ্যস্ত হয়ে যায়, তারও কি নসিব হয় না? কারণ শয়তানি গুনাহ যে হয়, এই যে আমি আর একজনের গীবত করলাম, কেন করলাম? আমি নিজেকে বড় হুজুর মনে করলাম, তাই তো করলাম রে বাবা। আমি বললাম যে আরে ওই হুজুর বেশি ভালো না, অমুক বেশি ভালো না, তার অর্থ আমি কি ভালো, তাই না? আমি ভালো। আমি ভালোই তো শয়তানের কথা, আমি ভালোই তো কি শয়তানের কথা। আল্লাহ, এজন্য আমার পীর মুর্শিদ বলতেন যে अपने को नज़ला और जुकाम वाले समझते हैं और दूसरे को कैंसर वाले समझते हैं। অথচ হওয়া দরকারের উল্টা। আমার হযরত বলতেন, একজন মানুষের যদি সাধারণ এই হইছে কি ঠান্ডা লাগছে, আর একজন ক্যান্সার, আরেকজনের কি ক্যান্সার, রোগ বড় কোনটা? ক্যান্সারটা। এখন এই যে জুকাম নাজলাওয়ালা ক্যান্সার ওয়ালার কথা বলতেই পারে, কিন্তু আমার হযরত বলতেন যে শোনো, তুমি নিজেকে মনে করো ক্যান্সারের রোগী, আর অন্যরে মনে করো ঠান্ডা লাগা রোগী। এইটা যদি তুমি মনে করতে পারো, তাহলে তুমি কখনো সেই ঠান্ডাওয়ালা রোগীর আরে ভাই ওই লোকটা রোগী বলবেন? মানুষও বলবে যে আরে মিয়া, নিজের খবর নাও, তুমি তার ঠান্ডা লাগছে, নাক বাইতেছে তাই দেখতেছ, আরে তোমার তো ব্লাড ক্যান্সার।
কথা বুঝে আসছে না? তা আমাদের বিষয়টা হলো আমার দোস্ত, আজকে আমি যে অন্যের সমালোচনা কেন করি, কারণ আমি নিজেকে তার থেকে বড় হুজুর মনে করি। আমি বড় হুজুর, আমি ভালো। এই যে আমি ভালো এটা মনে করার কারণেই কি হয়? গীবত হয়। আর এই আমি ভালো মনে করা এটার নামই অহংকার। এই জন্য অহংকারকে আমাদের সুফিয়াদের পরিভাষায় বলা হয় উম্মুল আমরাজ। উম্মুল আমরাজ, তার অর্থ আমরাজ এটা মরজ, মরজের বহু বচন। আরবিতে মরজ বলা হয় রোগকে। আর উম্মুন শব্দের অর্থ মা হয়, উম্মুন মানে আসল হয়, জড় হয়। যার অর্থ হলো এই অহংকারের রোগে যখন কোনো ব্যক্তিকে ধরে, তখন সেই ব্যক্তির থেকে যেই সমস্ত রোগগুলো উৎপন্ন হয় জন্ম নেয়, তার ভিতর থেকে একটা রোগ হলো গীবত। একটা রোগ কি? একটা রোগ মিথ্যা কথা, একটা রোগ হাসাদ। এক একদিন এক একটা আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে গীবত, এই যে গীবত, এর সম্পর্ক আসলে মূলত অহংকারের সাথে। যদি কোনো ব্যক্তি নিজেকে বড় না মনে করে, সে গীবত করতে পারে না। আর বড় মনে করে কখন? এই যে আয়াতে কারিমা হুজুরে পড়ছেন, যখন কোনো ব্যক্তির সামনে আখিরাত না থাকে। কি না থাকে? কি না থাকে? আখিরাত না থাকে। কোন ব্যক্তির সামনে যদি আখিরাত থাকে, তখন সে নিজেকে বড় মনে করতে পারে না। যখনই কোনো ব্যক্তির ব্রেন থেকে আখিরাত চলে যায়, তখন সে তার ডাইনে বামে দেখে, নিজের পরিস্থিতি দেখে, দেখা সে সিদ্ধান্ত নেয় যে হ্যাঁ আমি তো অনেক বড়, অনেক ঊর্ধ্বের। আর এই যে নিজেকে যখন অনেক ঊর্ধ্বের মনে করে, তখন সব মানুষের গীবত শিকায়ত শুরু হয়ে যায়। এজন্য আমার দোস্ত, একটা সিদ্ধান্ত আমাদের নিতে হবে, সকলকে নিতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। এই গত মাসে যেরকম বলছিলাম, একটা মাস মিথ্যা কথা বলবেন না, এটা একটু ট্রেনিং দেন। আবার আগামী মাস 25 তারিখ পর্যন্ত, 25 তারিখ না, আগামী মাসের মাসিক ইজতেমা, আমার একটু অনেক এসে খবর দেয়, সেই মাশাআল্লাহ বাচ্চা হওয়ার খবর দেয় যে হযরত, কালকে বললাম না, অনেক মানুষ বলে 7 বছর 8 বছর বাচ্চা হয় না, বাচ্চা নাই। আলহামদুলিল্লাহ বাচ্চা দিচ্ছেন, ছেলে দিচ্ছেন। ব্যবসার ভিতরে মাশাআল্লাহ ব্যবসা ছিল না, ব্যবসা শুরু হয়েছে। এগুলো খুশির খবর, খুশির খবর, মোবারক। চাকরি ছিল না, চাকরি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ মোবারক। কিন্তু আমার দোস্ত, আমার প্রিয় মুর্শিদকে দেখছি, রাসূলুল্লাহকে তো দেখা হয় নাই, কিন্তু রাসূলের কথা তো শুনছি। পরেশান হইয়া আল্লাহ রসুলের নিকটে আসছে। আল্লাহ রসুল জিজ্ঞেস করছেন, কি ব্যাপার? কি রাসূলুল্লাহ, আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, মাল নাই, ব্যবসায় লস হয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাম বলছেন, আরে মিয়া, আমি তো মনে করছি যে তোমার নামাজ জামাত ছুটে গেছে, তাই না? আমাদের ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলের নিকটে আসছে, হাতে ঠোস পড়া দেখাইছেন। আল্লাহ রসুল বলছেন যে আমি কি তোমাকে এর থেকে ভালো জিনিস বলে দিব না? আল্লাহ রসুল তাসবিহ শিখিয়েছেন। তার অর্থ হলো, বাস্তব যে বিষয়টা খুব মনে রাখবেন, যাদের সামনে আখিরাত থাকে, তাদের আখিরাতের লাভের নাম লাভ, আর আখিরাতের লসের নাম লস। দুনিয়ার লাভ লাভও না, দুনিয়ার লস লস। লাভবান হইলেন, ও অনেক বেশি হইলেন, দেশের বাদশা হয়ে গেলেন, তারপরে চোখ বুঝতে হবে কি হবে না? তারপরে যাবে কি কি সাথে? বিদেশের অ্যাকাউন্টে যে টাকা আছে ওটা তো পেয়ে যাবেন ওখানে যেতে, না? অনেকে অ্যাকাউন্টে কোথায় রাখে? আমাদের বাংলাদেশ সরকারে যে তদন্ত করে বের করছে, বিদেশে রাখে। বিদেশের অ্যাকাউন্টে রাখলেন, যাতে এখানে দেশের ব্যাংকওয়ালারা হিসেব দিতে গেলে হিসেব না দিতে পারে। ওটা তো আপনি মানে এই যে চোখ বন্ধ হয়ে গেলে পেয়ে যাবে না তারা? কি বলেন? হ্যাঁ, পাবে? ওই কিছুই তো পাবে না। তো যেই জিনিস যে কোনো মুহূর্তে নাই হয়ে যাবে, সেটাকে মাকসাদ বানানো, এটা কোনো বুদ্ধিমানের কাজ না রে বাবা।
এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন দুনিয়ার লাভ কোনো লাভ না, আখিরাতের লাভ হলো লাভ। দুনিয়ার ক্ষতি কোনো ক্ষতি না, আখিরাতের ক্ষতি হলো ক্ষতি। তবে দুনিয়ার লাভের জন্য চিন্তা করা, ফিকির করা বৈধভাবে জায়েজ, বৈধভাবে জায়েজ। অবৈধ কোনো সূরত অবলম্বন করা কি নাই? জায়েজ নাই। অবৈধ কোনো সূরত কোনো ব্যক্তি অবলম্বন করে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, সেক্ষেত্রে দুনিয়ার জীবনের প্রাধান্য হয়ে গেল কিসের উপরে? আখিরাতের উপরে। আর যখন কোনো ব্যক্তি দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে আখিরাতের পরে, সে জাহান্নামী হয়ে যাবে। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। এজন্য আমার দোস্ত, আমাদের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সব সময়ের জন্য উম্মতকে আখিরাতমুখী করার চেষ্টা করছেন। কোন দিকে? আখিরাত। আমরাও চেষ্টা করব, পারবো না ইনশাআল্লাহ? এজন্য আমার প্রিয় মুর্শিদকে বারবার আমি বলতে শুনছি, আরে ভাই ये सारी खबरें আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানি, আমি আমার প্রিয় মুর্শিদের ওখানে লক্ষ্য করছি একটা জিনিস, এখানেও দেখছি, পুরো বিশ্বের ভিতর দেখতেছি, আমার হযরতের সাথে যারা সম্পর্ক রাখে আলহামদুলিল্লাহ তাদেরকে আল্লাহ দুনিয়াবি কষ্ট দেয় না। আমার হযরতের ওখানে আমি দেখছি এক লোক সাইকেল চালায় আসতো, আমি তারে গাড়ি নিয়ে আসতে দেখছি, বুঝে আসছে না? দোকানে কর্মচারী ছিল, নিজের ব্যবসা করতে দেখছি, বুঝলেন? আলহামদুলিল্লাহ আল্লাহ দুনিয়া দিয়ে দেন। দুনিয়াকে মকসদ বানায়েন না, পাবেন ইনশাআল্লাহ, কিন্তু মকসদ বানাইতে হবে কি? আখিরাত। এই যে আমার কথা বলেন, আমি আমাদের এই যে পীর সাহেবরা, এই যে মনে করেন আমাদের আশেপাশে আমাদের হযরত আব্দুল মতিন সাহেব নামই বলি, বর্তমানে আল্লাহ পাক যেই মাকামে রাখছেন, এখানে কি ছিল এরকম ওনার? আরে মিয়া ছিল না, পাক্কা। এখন যাই হোক, সেটা পরের কথা। আমি আমার হযরতের সাথে যারা সম্পর্ক রাখে আমি প্রত্যেককে লক্ষ্য করছি। আমি আমার প্রিয় মুর্শিদকে একবার বলছি, हजरत वाला আমি কয়েকজনের নাম বলছি, हजरत वो ऐसे थे, अल्लाह ताला ने उनको ऐसे नेमतों से नवाजा, ऐसे थे ऐसे नेमतों से नवाजा। हजरत तक मुझके हंसी दिए बोले, अरे मेरी बात सुनो, अल्लाह ताला से मैंने दुआ की कि अल्लाह ये दुनिया की वजह से लोग परेशान हो जाते हैं, ज़रूरत के मुताबिक दुनिया जो है मेरे तमाम दोस्तों को, मेरे आने वाले नस्लों को, हजरत तो নিজের জন্য খালি দোয়া করতেন না, কিয়ামত পর্যন্ত আনে वाला নসল হযরতের রক্তের সম্পর্কওয়ালা, রূহানি সম্পর্কওয়ালা সবার জন্য দোয়া করতেন, আহবাবে হাজিরিন আহবাবে গায়েবিন, আর কিয়ামত তক আনে वाले तमाम আহবাব के लिए হযরতের দোয়া ছিল এরকম। তা আমি লক্ষ্য করছি, আমি অনেক পীর সাহেবদের নাম নিলে তো আপনারা আবার রাগ হইতে পারেন যে আমাদের পীর সাহেবের নাম নিলে। আরে ভাই, সব পীর সাহেবের খবর তো জানা আছে আমার, আর সবারটা জানা আছে, আমারটা তার চেয়ে বেশি জানা আছে। এই জন্য তো আমি আমার ছাত্রদেরকে বলি যে আল্লাহর কুদরত দেখার জন্য বেটা আমাকে দেখ, অন্য মানুষকে দেখার কি দরকার? আমার কি অবস্থা ছিল, আল্লাহ পাক আমাকে কত কিছু দিয়েছেন এখন, কিন্তু সবকিছু হইল, সব হইল, আখিরাত হইল না। এজন্য আমার প্রিয় মুর্শিদ বলতেন যে अभी तक़वा की जिंदगी इख्तियार करके मुझे इत्तला करो ताकि मुझे खुशी हो, क्या मेरे मरने के बाद आप गुनाह को छोड़ोगे? আমি মরার পরে গুনাহ ছাড়বা? হযরত বলতেন যে আমার হিনে হায়াতে, আমার জীবনে গুনাহকে বর্জন করো, গুনাহ ছাড়ো, তাকওয়ার জীবন অবলম্বন করে আল্লাহর বন্ধু হয়ে আমাকে জানাও যে আলহামদুলিল্লাহ আমার গুনাহ মুক্ত জীবন, তখন আমার খুশি লাগবে। রাসূল যেরকম টাকা পয়সার খবর দিলে খুশি হইতেন না, রাসূল খুশি হইতেন কিসের কারণে? যে কোনো ব্যক্তি আল্লাহ পাকের দ্বীনের জন্য নিজেকে কোরবান করার তৌফিক হয়েছে, তখন রাসূল খুশি হইতেন। কথা বুঝে আসছে না দোস্ত? এজন্য আমাদেরকে একটু হিম্মত করতে হবে, এক একটা গুনাহ ছাড়ার জন্য হিম্মত করতে হবে। আমি গত মাসে মিথ্যার কথা বলছি, আর আল্লাহ বলছেন ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। তোমার জীবনটা যদি এই মিথ্যা কথা বর্জন করতে পারো, তাহলে তোমার সম্পর্ক হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে। কার সাথে?
আল্লাহ মিথ্যা কথা বলেন? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর থেকে সত্যবাদী কেউ হইতে পারে না। তো বোঝা গেল সত্য কথা বলা কার অভ্যাস? আল্লাহর অভ্যাস। আর রাসূলুল্লাহ মিথ্যা কথা বলতেন? রাসূলকে বলা হয় সাদিকুল মাসদুক, সত্য কথা বলতেন। গত মাসে আমি বলছিলাম যে এই গুণটা অর্জন করেন, 1 মাস ট্রেনিং দেন, হবে কি? আল্লাহ পাকের মেহেরবানিতে সত্য কথা বলার অভ্যাস হলে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে সম্পর্ক হবে। আর সত্য কথা বলার কারণে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে সম্পর্ক হইলে তার জীবন ধন্য হয়ে যাবে। আজকে একটা সবক যেটা আমি আমাকে দিচ্ছি, আপনাদেরকে দিচ্ছি, হিম্মত করবেন যে আগামী মাসের 25 তারিখ পর্যন্ত, আরে সাহাবা আমাদের আকাবেরিনে তো পুরো লাইফ, পুরো জীবন বাজি লাগাই দিয়েছেন। এবং তারা আল্লাহ পাকের মেহেরবানি বলতেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেন, ইমাম বুখারী বলতেন যে যেই দিন আমি জানতে পারছি যে গীবত করা হারাম, ওই দিন থেকে আমি কোনো গীবত করিনি। এবং দনুজনের মালফুজ, দনুজনের কথা, যে আমার আমল নামা যখন ময়দানে মাহশারে আল্লাহর সামনে হাজির হবে, তখন আমার আল্লাহ আমার আমল নামার ভিতরে গীবতের গুনাহ দেখবেন না। কয়দিনের কথা বলছেন? হ্যাঁ, পুরা আমল নামা। আমরা তো একদিনেরটা বলতে পারি রে বাবা, গতকাল গীবত করি নেই, এরকম কালকে গেছে। কিন্তু একটু হিম্মত করলে পারা যাবে ইনশাআল্লাহ। আজকের থেকে একটা সিদ্ধান্ত আমি নিচ্ছি, আপনারাও নেন, আল্লাহর ঘরে বসে, যে আগামী মাসের 25 তারিখ পর্যন্ত রাখি সময়, ঠিক আছে না? যে আগামী মাসের 25 তারিখ এই মাসিক ইজতেমা আসা পর্যন্ত গীবত করব না, গীবত শুনবো না, গীবত করবো না। হ্যাঁ, অনেকে বলে যে হযরত করতেছি না, কিন্তু শুনতে হয়। যে অনেক মহিলারা পর্যন্ত ফোন করে, কারণ বর্তমানে গীবত না শুনলে মানুষ রাগ হয়। ভাই আমি তো সত্য কথা বলতেছি, শুনবেন না? এত এত বুজুর্গ হয়েছেন, আমি কি মিথ্যা কথা বলতেছি? আরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সত্য কথা বললেই গীবত হয়। সাহাবায়ে কেরামের ভিতরে একজন জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, আমি যেই বিষয়টার উপর আলোচনা করতেছি ভাইয়ের অনুপস্থিতিতে, সে বিষয়টা যদি সত্য হয়, অনেকে যেন বলে আমি তার সামনেও বলতে পারি, আমি তার সামনেও বলতে পারি। আরে ভাই, সত্য যদি হয় আর তার অনুপস্থিতিতে হয়, এটার নামই কি? গীবত। আর যেটা বলতেছি ওটা যদি সত্য না হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটার নাম হলো বুহতান, অপবাদ। কি নাম? অপবাদ। ওটা তো ওর থেকেও খারাপ, ওর থেকেও খারাপ। আমার প্রিয় মুর্শিদ কুতবুল আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম আখতার সাহেব নব্বরাল্লাহু মারকাদাহু বলতেন, আল্লাহ, এই যে গীবতকে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক যেইভাবে আলোচনা করছেন, এইভাবে অন্য কোন গুনার কথা আল্লাহ তাআলা বলেননি। আল্লাহ দেখেন এখানে বলেন ওয়ালা ইয়াকতাব বাদুকুম বাদা, ওয়ালা ইয়াকতাব বাদুকুম বাদা, তোমাদের তোমাদের কেউ কারো কি করবে না? গীবত করবে না। তার কারণ আল্লাহ তাআলা বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমাদের মধ্যে কি কোনো ব্যক্তি আছে যেই ব্যক্তি তার মুর্দা ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করে? এক তো মানুষের গোশত, মানুষ আবার নিজের ভাই, নিজের ভাই, ভাই আবার জিন্দা না, ভাই আবার মুর্দা। আজীব ব্যাপার না? আল্লাহ পাক বলেন তোমাদের ভিতর কেউ আছে এরকম ওই গোশত খাওয়াকে, মুর্দা ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করবে? কে কে আছে ভাই? ভাই ঘুমাই দিয়েছেন আপনারা? ঘুমাসতেই পারে, ঘুমাইন না, আমি খতম করে দিচ্ছি। এরকম কেউ আছেন? হ্যাঁ, আল্লাহ বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, আল্লাহ তো জানেন। আল্লাহ বলেন ফাকারিহতুমুহু, এই কাজটাকে তোমরা সকলেই ঘৃণার চোখে দেখো। তাহলে যে গীবত যে করলা, গীবত করলা, ভাই তো নাই, তার অর্থ ভাই মুর্দা। একজন মুর্দা মানুষ যেরকম প্রত্যুত্তর করতে পারে না, পারে? মুর্দার সামনে দাঁড়াই অনেক গালি দিলেন, মুর্দা কি উত্তর দিতে পারবে? তো যে যার সম্পর্কে আপনি সমালোচনা করলেন, সে উপস্থিত না অনুপস্থিত? সে কি উত্তর দিতে পারবে? ওই মুর্দায় যেরকম উত্তর দিতে পারে না, অনুপস্থিত ব্যক্তি উত্তর দিতে পারে না। তো
এই অনুপস্থিত ব্যক্তির সমালোচনা করার কারণে আল্লাহ তাআলা বলেন তোমার কেমন যেন মুর্দা ভাইয়ের গোশত খাওয়া হয়ে গেল। এ ভাই, এই যে খানা দানা মানুষ পরীক্ষা নিরীক্ষা করে খায় না? আমরা আসতেছিলাম প্লেনের মধ্যে, বিমানে গেছি, এবার বিমানওয়ালারা ঘোষণা করছে যে আমরা দুঃখিত, আপনাদেরকে পানীয়, কমল পানি ইত্যাদি ইত্যাদি ঠান্ডা পানি দিতে পরিবেশন করতে পারতেছি না করোনার কারণে। তার কারণ এই দেহের ভিতরে খানা দানা সবাই চায় যে ভালো খানা যাক, ভালো না খারাপ খানা যাক। ভালো কয় যে পেটটা বুটবুট করতেছে, অনেক খারাপ লাগতেছে, গ্যাস হয়ে গেছে, এই সেই ইত্যাদিতে বলে না। কিসের কারণে? খারাপ খানার কারণে। তো খারাপ খানার অ্যাকশন আছে নাকি? হ্যাঁ, আছে না? তো গুনার অ্যাকশন আছে না? কি বলেন? গুনার অ্যাকশন আছে না? গুনাহ মানুষকে কোথায় নিয়ে যাবে? সেখানে শান্তি না অশান্তি? গুনাহ, অশান্তি শুরু। গীবত করছেন, অশান্তি শুরু। আচ্ছা বলে তো দিলাম, লোকটা যদি যে বলে দেয়, হ্যাঁ করে যদি কি করে দেয়, বলে দেয়, টেনশন শুরু হইলো কিনা? জাহান্নামের ভিতর যেরকম মানুষ শান্তিতে থাকবে না, টেনশনে থাকবে, যেই গুনাহ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, ওই গুনাহ হওয়ার সাথে সাথে কি শুরু হয়ে যায়? টেনশন শুরু হয়ে যায়, শান্তি খতম হয়ে যায়, অশান্তির জীবন শুরু হয়ে যায়। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এজন্য আমার দোস্ত, সময় হয়ে গেছে, আজকের থেকে আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে যে ইনশাআল্লাহ গীবত করব না, গীবত শুনবো না। অনেক তালেব ইলম আছে, তারা আমাকে বলেন হযরত উস্তাদে গীবত করে। উস্তাদে কি করে? উস্তাদে গীবত করে। কি করব? আল্লাহ পাক আমাদের জন্য ব্যবস্থা রাখছেন। কোন ব্যক্তি যদি কোন গুনার জায়গায় উপস্থিত থাকে, ফাকারিহা, কিন্তু সেটা সে ঘৃণার চোখে দেখছে। কি চোখে? তাতে সে খুশি না, ঘৃণার চোখে দেখে। রাসূল বলেন কেমন যেন সে উপস্থিতি নেই। মান শাহিদাহা ফাকারিহা কানা কামান গাবান, সে যেন অনুপস্থিত, উপস্থিতি নাই। তো যদি এরকম হয়েই যায় যে অফিসার কিছু বলতেছে, বড়রা কিছু বলতেছে, আমার দাদা পীর মহিউস সুন্নাহ হযরত মাওলানা আবরাল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, এই যে অনেক সময় পীর মাশায়েখদের মজলিস, গীবত শুরু হয়ে যায়। হয়তো পীরের মুখ দিয়েও বের হইতে পারে, অথবা কোনো মুরিদের মানে কারো সমালোচনা শুরু করে হইতে পারে না। আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি মহিউস সুন্নাহ হযরত মাওলানা আবরাল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, এই যে আমরা যখন বৃষ্টি বর্ষণ হয় তখন কিন্তু গোসল করি না? ছোটবেলায় করতাম, এখনো মানুষ করে। বৃষ্টির পানি দিয়ে গোসল করলে শরীরের জন্য উপকারী। তো হযরত বলতেন যে বৃষ্টির পানিতে গোসল করতেছ, কিন্তু এর ভিতরে হঠাৎ করে শিল পড়া শুরু হয়ে গেছে। বড় বড় ধম ধম পড়ে না শিল? টিনের ঘরে বোঝা যায়, ধপ ধপ আওয়াজ হইতে থাকে, শিল পড়া শুরু হয়ে গেছে। আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বলতেন, তখন কি কোনো বুদ্ধিমান মানুষ বাহিরে আর গোসল করবে? একদম দৌড়ে ঘরের ভিতর চলে যাবে। আমার হযরত বলতেন কারণ যে বাইরে থাকলে বৃষ্টির পানিতে উপকার তো হবে, কিন্তু মাথায় লাগলে, মাথা ফাইটে গেলে ক্ষতি হবে, তাই না? তো আমার হযরত আরদাবি বলতেন যে তুমি কোনো আল্লাহ ওয়ালার মজলিসে বসা, আল্লাহ ওয়ালার মজলিস, সেখানে আল্লাহর নাযালাত আলাইহিমুস সাকিনা, তাই না? সাকিনা নাযিল হইতেছে না? কিন্তু এর ভিতরে যখন গীবত শুরু হয়ে যায়, তখন মনে করবা যে এখন আর রহমত বর্ষণ হইতেছে না, বরং আল্লাহর আযাবের শিল পড়া শুরু হয়ে গেছে। ওখানে যেরকম হযরত বলতেন, ওখানে যেরকম তোমার মাথা বাঁচানোর জন্য তুমি ভাইগে যাও, এখানে তোমার ঈমান বাঁচানোর জন্য ভাইগে যাইতে হবে। কারণ মাথার থেকে বেশি দামি কি? ঈমান। এখানে যদি থাকো তোমার ঈমানের মাথা ভেঙে যাবে রে বাবা, বুঝে আসছে না? এজন্য আমার হযরত ওরা শিখাইতেন যে অনেক সময় এরকম হয় যে ওখান থেকে উঠে আসা কঠিন, উঠে আসা কঠিন। তো এক তো দিলে দিলে ঘৃণা করবে, আর চেষ্টা করবে। পেশাব পায়খানা তো ভাই সবারই আসে না? হুজুরদের আসে না? হুজুরদেরও আসে। কোন জরুরত, আঙ্গুল একটা দেখাইলো,
উঠে চলে গেল, যাই একটু পেশাব টেশাব করে উজু টুজু এমন সময় লাগাবে যাতে ঝামেলাই খতম হয়ে যায়। বুঝে আসছে না? কিন্তু এর পরেও যদি যাইতে না পারে সেক্ষেত্রে কি করবে? ফাকারি হাহা, ওখানে বসে তো থাকবে কিন্তু কি করবে? ঘৃণার চোখে দেখবে। কথা বুঝে আসছে না? এইভাবে গীবত করব না, গীবত শুনবো না, পারা যাবে না ইনশাআল্লাহ। একটা মাস একটু এক মাস করে শুরু করি আমরা। অনেক সময় দেয় না, কোর্স দেয় ঔষধের, যে এক মাস খান, তারপর অবস্থা জানান, তাই না? তার প্রেসক্রিপশন চেঞ্জ হয়। তো আজকে থেকে আমার জন্য আপনাদের জন্য 1 মাসের সবক, হ্যাঁ, আগামী মাসের 25 তারিখ এসে আমার জানাবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানি আমি এই পুরো মাসের ভিতর গীবত করিও নাই, গীবত শুনিও নাই। বলা যাবে? আমার জন্য আমি দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। ইনশাআল্লাহ দেখবেন এই 1 মাসে যত নেকি কামাবেন সব নেকিগুলো স্টকে থেকে যাবে। আর নেকি হলো নূর, নেকি হলো নূর। নূর যখন স্টকে আসবে তখন আপনি অন্ধকারের ভিতর পড়বেন না, নূরের ভিতরে যাবেন। যত নেকি বাড়তে থাকবে তত নূর বাড়তে থাকবে, যত নূর বাড়তে থাকবে আল্লাহর মেহেরবানি আপনি নূরানি হইতে থাকবেন। তখন সেই ভিতরে নূর চেহারার ভিতর আসবে, সীমাহুম ফি বুজুহিহিম, তখন তার চেহারার ভিতরে ফুটবে। আর ওই চেহারাটা যখন কোনো ব্যক্তি দেখবে, দেখা মাত্রই বুঝবে যে হ্যাঁ এ তো মাওলার কোনো দেওয়ানা, ইদার উযুকির আল্লাহ। তারা দেখা মাত্র বুঝে আসবে যে হ্যাঁ এই লোকটা তো মাওলা ওয়ালা মানুষ। কি মানুষ? এই যে আমরা এটি হইতে পারতেছি না, চেহারার ভিতর নূর ফুটতেছে না, কারণ নূর ধরে রাখতে পারতেছি না। নূর কি করতে পারতেছি না? ধরে রাখতে পারতেছি না। এই ধরে রাখার জন্য একটা বিশেষ কাজ হলো গীবতকে বর্জন করা, মিথ্যা কথা বর্জন করা। ঠিক আছে না ইনশাআল্লাহ? বাস, গত মাসে মিথ্যার কথা বলছি, এ মাসে কিসের কথা বললাম? গীবত করব না, গীবত শুনবো না। এই জন্য আমি এই যে বলি, কু কথা বলবো না, কু কথা শুনবো না, বলবো না, শুনবো না। অনেকে বলে, অনেকে শোনে। অনেকে বলে, সবাই কি বলে? একজন বলে আর একজন শোনে, শুনতে ভালো লাগে। শুনতে কি কারো গীবত শুনতে অনেক ঘটনা কি ঘটছে জানেন? আরে ভাই কি হয়েছে, কি হয়েছে? এই তো হয়েছে, এই তো। আচ্ছা, এই হুজুর মানুষ এই ঘটনা ঘটায় ফেললো, এই শুরু হয়ে গেল। কথা বুঝছেন? শয়তানে এইভাবে শুরু করায় দেয়। এই জন্য বলবো না, শুনবো না। রাজি আছি না ইনশাআল্লাহ? কু কথা বলবো না, শুনবো না। জবানের কি করব? হেফাজত করব। আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ভাই অনেকের বিশেষভাবে কালকে যার সুস্থতার জন্য দোয়া করলাম, বেচারা ইন্তেকাল হয়ে গেছে, একটু দোয়া করি তার জন্য এবং সমস্ত মারহুমিনদের জন্য। আল্লাহ পাক বিল হিসাব সকলকে মাগফিরাত করে। দুরূদ শরীফ পড়ি। اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأحوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها عن جميع السيئات وتطهرنا بها عن جميع السيئات وتطهرنا بها عن جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير। আয় মওলা পাক, আয় মাহবুবে পাক, আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ মেহেরবানি করে সব ধরনের গুনাহ বর্জন করতে পারি তৌফিক দিয়ে দেন। আল্লাহ বিশেষভাবে আজকের থেকে আমরা সিদ্ধান্ত নিলাম গীবত করব না। আল্লাহ 1 মাসের সিদ্ধান্ত নিছি, কিন্তু আপনি আমাদেরকে মৃত্যু পর্যন্ত গীবত করার থেকে, গীবত শোনার থেকে বাঁচার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আপনি আমাদের উপর মেহেরবানি করেন। আমরা নিজেরা গুনাহ ছাড়তে পারবো না আপনার মেহেরবানি না হলে। মাওলা আল্লাহ সর্ব ধরনের গুনাহ ছাড়ার জন্য আপনি আমাদেরকে হিম্মত দিয়ে দেন, আপনার রহমতের বেষ্টনীর ভিতর নিয়ে নেন। আল্লাহ আমাদের সকলের সমস্ত পরেশানি দূর করে দেন। আল্লাহ সমস্ত মারহুমিনদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ বিশেষভাবে গতকাল আল্লাহ সাউথ আফ্রিকার আমাদের যে ভাই ইন্তেকাল করছেন, আল্লাহ মেহেরবানি করে তাকে আপনি বেলা হিসাব মাগফিরাত করে দেন, তার কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। তার আত্মীয় স্বজন আল্লাহ ছোট
দুটো ছেলে মেয়ে, আল্লাহ তার আহলিয়ায় বাবা মা আছে, আল্লাহ তাদের সকলকে ধৈর্য ধরার তৌফিক দিয়ে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দাও ভাই তোমার